বিসমিল্লাহির রহমানির রহিম। আরিফুল জামান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনা হচ্ছে ট্যাগ কোশ্চিন। কী নিয়ে আলোচনা? ট্যাগ কোশ্চিন, যেটা নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীতে ট্যাগ কোশ্চিন রয়েছে। আমরা আজকে ট্যাগ কোশ্চিন নিয়ে আলোচনা করব। দেখো, ট্যাগ কোশ্চিন, ট্যাগ মানে কি? জুড়ে দেওয়া, আর কোশ্চিন মানে হলো প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চিন মানে কি? ট্যাগ কোশ্চিন মানে হলো জুড়ে দেওয়া প্রশ্ন। সংজ্ঞা কী দেওয়া আছে? কোনো বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়াকেই ট্যাগ কোশ্চিন বলে। কোনো বাক্যের শেষে, যেসব বাক্যের শেষে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে সেসব কি বলে? ট্যাগ কোশ্চিন। এখানে দি শর্ট ফর্ম অফ দি নেগেটিভ ট্যাগ। এখানে কিছু শব্দ রয়েছে, এগুলোর কি হচ্ছে? এক কথা হচ্ছে কিছু সাহায্যের ভাব রয়েছে, এগুলোর হচ্ছে নট বসিয়ে নেগেটিভ করতে হবে। এখানে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। এখানে হচ্ছে যেমন হচ্ছে কি ডু নট, ডু নটকে পাস করা হচ্ছে ডন্ট, অ্যাপোস্ট্রফি নট ব্যবহার করা হয়েছে ডাজ নট, ডাজন্ট, ডিড নট, এরকম ব্যতিক্রম কিছু কিছু রয়েছে। দেখো এখানে ইজ নট, ইজন্ট, এম নটকে এটা কি একটা ব্যতিক্রম। এম নট থাকলে কী হয়েছে? আর্নড, আর নট থাকলে আর নট, এ ওয়াজ নট থাকলে ওয়াজ নট, ওয়ার নট থাকলে ওয়ার নট। এখানে দেখো উইল নট থাকলে কী হবে? ওন্ট। তারপরে ক্যান নট থাকলে ক্যান্ট, একটা অ্যান হবে। এই জিনিসগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপরে শেল নট, শ্যান্ট, এই যে ব্যতিক্রম, এগুলা বাদে যেগুলো নট বসে অ্যাপোস্ট্রফি নট ব্যবহার করলেই চলে যাবে। কিন্তু উইল নট, ক্যান নট, শেল নট এগুলো কিন্তু ব্যতিক্রম। তারপরে এম নট, এই কয়েকটা, এই চারটা ব্যতিক্রম। এম নট থাকলে কী হবে? আর্ট, উইল নট থাকলে কী হবে? অন্ট, ক্যান নট থাকলে ক্যান্ট, শেল নট থাকলে শ্যান্ট। এখন আমরা কী হচ্ছে মূল স্ট্রাকচারে চলে যাব। স্ট্রাকচারটা কি? এটা হচ্ছে মূল ফর্মুলা। এই একটা স্ট্রাকচার যদি কেউ মনে রাখতে পারে তাহলে তার 60% ট্যাগ কোশ্চিন তার কী হয়ে গেল? আয়ত্ত হয়ে গেল। কত পার্সেন্ট? 60%। তাহলে স্ট্রাকচারটা কী আছে? কমার পূর্ব পর্যন্ত বসবে প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব প্লাস অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্টের প্রনাউন প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আমি আবার বলতেছি, মূল স্ট্রাকচার কী হচ্ছে? কমার পূর্ববন্ধ বসবে প্লাস কমা প্লাস কি অক্সিলারি ভার্ব আর সাহায্যকারী ভার্ব প্লাস হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ প্লাস সাবজেক্টের প্রনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমরা ব্যবহার করবা, কারণ এখানে ট্যাগ কোশ্চিন, কোশ্চিন মানেই কিন্তু প্রশ্ন। অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহার করবা, না হলে কিন্তু পরীক্ষায় মার্ক কেটে নিতে পারে। তাহলে এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা নিয়ে আসতে পারি। যেমন হি ইজ প্লেয়িং ফুটবল ড্যাশ প্রশ্নবোধক, এই আকারেই তোমাদের প্রশ্নটা দেওয়া থাকবে। কিন্তু এখানে আমরা যখন করব, আমাদের এখানে স্ট্রাকচারে কী ছিল? কমার পূর্ববন্ধ বসবে। মনে করো আমরা এটা বসেছি কমার পূর্ববন্ধ, হি ইজ প্লেয়িং ফুটবল প্লাস কমা প্লাস অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী কী আছে? ইজ, তাহলে ইজ বলছি। যেহেতু এটা হি ইজ প্লেয়িং ফুটবল, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ করতে হবে। তাহলে নট নাই, তাহলে কি এখানে নেগেটিভ না, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, তাহলে নট বসাইতে হবে। তাহলে আমরা এখানে অ্যাপোস্ট্রফি নট, ইজ নট। তারপরে কি আছে? দেখো প্লাস আছে সাবজেক্টের প্রনাউন। সাবজেক্টকে হি নিজে একটা কি প্রনাউন, তাহলে হি বসছে প্লাস কি আছে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আমাদের এই মূল স্ট্রাকচারটা যদি কেউ মনে রাখতে, আমি বলে দিচ্ছি আগেই যে কেউ যদি এই মূল স্ট্রাকচারটা মনে রাখতে পারে তাহলে তার 60% কোশ্চেন জানা হয়ে গেল। এখন আমি কিছু রুলস দিয়েছি, মাত্র কয়েকটা রুলস, হাতে গোনা কয়েকটা রুলস। এই রুলসগুলো যদি কেউ আয়ত্ত করে বা মনে রাখার চেষ্টা করে, যদি কেউ মনে রাখে, ইনশাল্লাহ সে 5 মার্কে সে 5-এ 5 পাবে। দেখো রুলস 1 দিচ্ছি কি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, যাতে এটা কখনো যাতে যেন ভুল না হয়, যাতে সে সহজেই চিনতে পারে যে যতই ইংলিশ গ্রামে দুর্বল হোক না কেন, আমি তারা যেন সহজেই বুঝতে পারে, এই জন্য আমি সাহায্যের ভাব বা অক্সিলারি ভাবগুলো পর্যন্ত লিখে দিয়েছি। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, উড, ইউজ, শেল, উইল, শুড, উড ইত্যাদি কি আছে, ইত্যাদি দেওয়া থাকলে ওই সাহায্যকারী ভার্বই
বসবে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল মাধ্যমে জিনিসটা সহজে বুঝতে পারতেছি। দে হ্যাভ ট্রাইড বাট ফেল্ড। দেখো এখানে সাজুর ভাব দেওয়া আছে, যেহেতু সাজুর ভাবকে আমি দিয়েছি অক্সিলারি ভাব বা সাজুর ভাব দেওয়া থাকলে ওই সাজুর ভাবটা বসবে। যেমন হ্যাভ আছে তাহলে কি হ্যাভ বসছে, এটা হ্যাঁবাদক শব্দ তাহলে কী হবে নাবাদক করতে হবে, অ্যাফার্মেটিভ শব্দ নেগেটিভ করতে হবে, অ্যাপোস্ট্রফি নট ব্যবহার করছি, প্লাস সাবজেক্টের প্রণয়ন সাবজেক্টকে দিয়ে বসছে। ওই যে স্ট্রাকচারটা, ওই যে একটা স্ট্রাকচার ওটাই ফলো করব বারবার আমরা। তারপরে উই উইল গো হোম সোন, তার উইল এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উইল তাহলে কি অ্যাপোস্ট্রফি নট হবে, তা উইল থাকলে কী হবে উইল নটকে আমরা সঙ্গে অন্ট সাবজেক্টের প্রণাম উই। এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে কি, যদি সাজুয়ারি ভাব কি এম হয় আর সাবজেক্টটা যদি আই হয় তাহলে আর হবে ট্যাগ কোশ্চেন করার নিয়ম, ট্যাগ কোশ্চেন করার সময়। তাহলে আই এম এ স্টুডেন্ট তাহলে কী হবে, এটা যেহেতু কী হয়েছে এম থাকলে কী হয়ে যাবে, আমি বলে দিচ্ছি আগে আর হয়ে যাবে, তাহলে কী হয়ে গেল আর। অ্যাফার্মেটিভ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এটা নট বসাতে আর নট আই। এরপরে আমরা চলে যাই হচ্ছে 2 নম্বরে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাজুর ভাব হবে কি ডু অথবা ডাস। যদি সেন্টেন্সটি কী হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাজুর হবে ডু বা ডাস। একটা জিনিস মনে রাখবা, ডু কোথায় বসে ডাস কোথায় বসে আমি এখানে লিখে দিই নাই, কিন্তু আমি তোমাদের বক্তব্যে বলে দিচ্ছি। যদি সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু কী বসে ডাস বসে, আর অন্যথায় কী বসে ডু বসে। আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস, অন্যথায় ডু বসে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে হচ্ছে কি সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাজুরে ডু ডাস। ডু কোথায় বসে ডাস কোথায় বসে, সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস, আর অন্যথায় সব ক্ষেত্রে কী বসবে ডু বসবে। দেখো উই প্লে ভেরি ওয়েল টুডে, আমরা আজকে ভালো খেলেছি, তাহলে কি প্লে, তাহলে এখানে কি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V1 তাহলে সাজুরে ডু অথবা ডাস হবে। তাহলে ডু কোথায় বসবে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস বসে অন্যথায় ডু বসে। তাহলে যেহেতু এটা থার্ড পারসন তাহলে এখানে কী বসবে ডু বসবে, অন্যথায় ডু, অ্যাফার্মেটিভ নট বসছে, সাবজেক্টের প্রনাউন। যেমন শি নোজ ইউ, দেখো এটা কিন্তু হচ্ছে কি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট সাজুর ডু অথবা ডাস। এখানে নোজ আছে, এটাও তোমাদের খেয়াল করতে হবে, নোজ আছে তাহলে এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে মনে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে সি কি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী বসবে আমরা বলেছি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসবে, অন্যথায় ডু বসবে। যেহেতু সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে আমরা ডাস ব্যবহার করছি, আর এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য নট ব্যবহার করছি, ডাজ নট প্লাস কি সাবজেক্টের প্রনাউন, সাবজেক্ট কি সি বসেছি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওই একটাই ফর্মুলা, একটাই রুলস। এবার আমরা 3 নম্বরে চলে আসি। সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সাজুরে হবে ডিড। সেন্টেন্সটি যদি কী হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কী হবে সাজুর ভাব হবে ডিড। যেমন ইউ ব্রোক দ্য মেশিন, তাহলে এখানে সাবজেক্ট প্লাস V2 মানে যে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স সাজুরে কি ডিড, তাহলে ডিড চলে আসছে। তারপরে হ্যামোদক আছে এই জন্য করছি নট, ডিড নট, সাবজেক্টের প্রনাউন কি ইউ এর প্রনাউন ইউ। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চলে আসি, কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হতে পারে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কী দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো মনে রাখবা, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ডাইরেক্ট বসে দেবো উইল, এখানে কোনো পরিবর্তন নেই, সেটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ হোক। ইম্পারেটিভ সেন্টেন্স দেখলেই আমরা ভার্ব দ্বারা শুরু হলেই সেখানে কী বসাবো উইল ইউ, একবারে অ্যান্সার, প্লাস এখানে শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেব। যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ, ডু নট দ্বারা শুরু হলেও উইল ইউ,
আর যদি লেটের পরে হিম, হার, দেম, মি ইত্যাদি থাকে তাহলে কী বসবে? উইল ইউ। লেটের পরে যদি হিম, হার, দেম, মি থাকে তাহলে এটা কি? উইল ইউ। আর লেটের পরে যদি আস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে শেল উই। এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ, ডোনট দ্বারা শুরু হলে ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ, লেটের পরে হিম, হার, দেম, মি থাকলে উইল ইউ, লেটের পরে যদি আস বা লেটস দ্বারা শুরু হয় তাহলে শেল উই। এখানে আমি উদাহরণ দিয়েও দেখা দিচ্ছি। ডোন্ট ফরগেট তাহলে কী দ্বারা হয়েছে? ডোন্ট দ্বারা শুরু হলে আমরা ডাইরেক্ট কী বসাইছি? উইল ইউ। দেখো এখানে উইল ইউ বসাইছি ডাইরেক্ট, এখানে কোনো চেঞ্জ নাই। এক কথায় কি? ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ। পাস দ্য সল্ট, দেখো এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে উইল ইউ। আর এখানে লেটস, আমরা জানি লেটস বা লেটার্স দ্বারা শুরু হলে কী হয়? শেল উই। এই যে শেল উই। লেটের পরে হিম দ্বারা যদি হিম বা দেম বা মি যদি থাকে তাহলে উইল ইউ। তাহলে এখানে বোঝা গেছে অবশ্যই। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আমি অবশ্যই আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা চলে আসি 5 নম্বরে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, নান, নেইদার ইত্যাদি থাকলে এর প্রনাউন হবে কি? দে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নেইদার ইত্যাদি যদি থাকে, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে থাকে, এগুলো কী হবে? যদি সাবজেক্ট হিসেবে ইত্যাদি সাবজেক্ট, এই যে এখানে দেখো, এখানে যদি কী হয়? সাবজেক্ট হিসেবে হিসেবে থাকলে এর প্রনাউন কী হবে? প্রনাউন কী হবে? দে হবে। কী হবে? দে হবে। তাহলে দেখো এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার, তাহলে দেখো তাহলে এভরিবডির প্রনাউন কী হবে? দে। যেটা আমরা জানি এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়াস আছে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়াস যুক্ত হয়। এভরিবডি এখানে সিঙ্গুলারে বোঝানো হয়েছে, কিন্তু এর প্রনাউন কি? দে। দের পরে কখনো কি? আমরা জানি যে দের পরে কী হয় না? ডাজ হয় না, এখানে কী হবে? ডু। এই জন্য ডু। অ্যাফার্মেটিভ নট করছি, নট বসাইছি। নো বডি ফন্ট ইউ, এটা হচ্ছে কি? নো বডি, এটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের কী হবে? সাহায্যের ভাব ডিড। এটা নেগেটিভ শব্দ, আমরা জানি নেগেটিভ শব্দে কী বসে না? নট বসে না, এই জন্য আমরা নট ব্যবহার করি নাই। সাবজেক্টের প্রনাউন নো বডি, নো বডির প্রনাউন কি? দে। নো বডির প্রনাউন কি? দে, এই জন্য দে ব্যবহার করছি। দেখো আবার বলতেছি, এখানে আমাদের প্রথমে কি স্ট্রাকচার কী ছিল? কমার পূর্ববন্ধ বসবে, প্লাস কী বসবে? কমা, প্লাস কী বসবে? সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা বসবে। প্লাস কী বসবে? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। প্লাস কী বসবে? সাবজেক্টের প্রনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য হচ্ছে ডিড, আমরা এখানে ডিড ব্যবহার করছি না? দেখো এটা হচ্ছে নেগেটিভ শব্দ, কারণ নেগেটিভ কেন? নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ, যেহেতু নেগেটিভ শব্দ, তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে নট বসানো যাবে না। আমরা ডিডের পরে কি নট বসাইছি? বসাই নাই, আমরা এখানে নট বসাইনি। তাহলে এবার সাবজেক্টের প্রনাউন নোবডি, আমরা জানি নোবডির প্রনাউন কি হচ্ছে? দে। এ দিয়ে বসেছি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আমরা আসি বাক্যে হার্ডলি, স্কারলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটিল, ফিউ, নেভার, তারপরে কী আছে? নাথিং, নেইদার, নো ওয়ান, তারপরে নান, নোবডি ইত্যাদি থাকলে কী হবে না? নট হবে না। এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এই যে হার্ডলি, এটা কিন্তু সহজে বোঝা যায় না এটা নেগেটিভ শব্দ, আসলে এটা নেগেটিভ শব্দ। এই ওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেখানে কিন্তু নট হবে না। কী হবে না? নট হবে না। যে বাক্যে হার্ডলি, স্কারলি, সেলডম, রেয়ারলি, রেয়ার, লিটিল, ফিউ, নেভার, নাথিং, নেইদার, নো ওয়ান, নান, নোবডি ইত্যাদি থাকলে নট হবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, ইটস হার্ডলি রেন্ট অ্যাট অল দিস সামার। তাহলে এখানে সাহায্যের ভাব কী? আমরা ওই স্ট্রাকচারে চলে যাই। প্রথমে আমি তোমাদের মূল একটা স্ট্রাকচার দিয়েছিলাম, সেই স্ট্রাকচারে চলে যাই। তাহলে কী হচ্ছে? ইজ। তাহলে সাহায্যের ভাব চলে আসলো ইজ।
তাহলে তারপরে আমাদের কি ছিল, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে হার্ডলি একটা নেগেটিভ শব্দ, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তাহলে এখানে কি নট হবে না। প্লাস সাবজেক্টের প্রোনাউন ইট ব্যবহার করছি। ঠিক সেম এটা, নোবডি লাইকস এ লায়ার। ঠিক এটা দেখো, যেখানে আমরা নট ব্যবহার করি, নোটি একটা নেগেটিভ শব্দ। দ্য ওল্ড ম্যান সেলডম, সেলডম একটা নেগেটিভ শব্দ। ডাজ হি, তার এখানে একটা বিদ্রোহ দিয়ে লেখা হচ্ছে ফিউ লিটিল এর পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে নট হবে। যদি ফিউ লিটিল এর পূর্বে যদি কি থাকে, আর্টিকেল থাকে, তাহলে কি হবে, তাহলে কি হবে, আর্টিকেল যদি থাকে তাহলে কি হবে, নট হবে। তারপরে নাথিং, এভরিথিং, এনিথিং সাবজেক্ট হিসেবে থাকলে এর প্রোনাউন কি হবে, ইট হবে। মনে রাখবা এর প্রোনাউন কি হবে, ইট হবে। তাছাড়া কি হচ্ছে, অল, অফ, তারপরে সাম, অফ ইত্যাদি ইত্যাদির পরে যদি যদি আস থাকে তাহলে সাবজেক্ট হবে উই। আর যদি কি থাকে, যদি ইউ থাকে, ইউ থাকলে ইউ, যদি দেম থাকে, দেম থাকলে দে। বুঝছো? যেমন একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, অল অফ দেম প্লে ফুটবল। তাহলে এখানে কি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্য করবে, তাহলে কি হবে, ডু। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, তাহলে দে থাকলে কি হবে, দেম থাকলে হবে কি, দে। দেখো মনে রাখবা, অল অফ, সাম অফ ইত্যাদির পরে যদি কি থাকে, আস থাকে, তাহলে সাবজেক্ট হবে উই। আর সাবজেক্ট অর্থাৎ কী হচ্ছে, সাবজেক্ট একেবারে বলা যাবে না, এখানে প্রোনাউন, সাবজেক্টের প্রোনাউন হবে, সাবজেক্ট এর প্রোনাউন হবে উই। ইউ থাকলে ইউ, আর দেম থাকলে দে। যেমন অল অফ দেম প্লে ফুটবল, তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্য হচ্ছে ডু অথবা ডাজ। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, আর অন্যথায় কী বসে, ডু। যেহেতু এখানে অল অফ দেম অনেকের মধ্যে বুঝেছে এটা কখনোই থার্ড পারসন সিঙ্গুলার নাম, অনেকগুলো পুরো নাম্বার, তাহলে এখানে কী বসবে, ডু বসবে, ডু বসেছি। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু কি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটা কী করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে এখানে ডু নট, অ্যাপোস্ট্রফি নট ব্যবহার করছি। তারপরে সাবজেক্টের প্রোনাউন আমি বলে দিচ্ছি অল অফ, তারপর হচ্ছে সাম অফ, এরপরে যদি কি থাকে, দেম থাকে, দেম থাকলে কি হবে, দে। এই যে দেম থাকলে সাবজেক্টের প্রোনাউন হবে দে। আর যদি এই অল অফ সাম অফের পরে যদি আস থাকে তাহলে সাবজেক্ট হবে কি, উই। আর যদি ইউ থাকে তাহলে ইউ হবে। ঠিক আছে, ধন্যবাদ। যদি আজকে আমরা যেহেতু কী নিয়ে আলোচনা করলাম, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তাহলে এই ট্যাগ কোশ্চেন যদি কোনো কারো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, কমেন্টে জানিয়ে দেবা। তারপর হচ্ছে এই ভিডিওটি তোমরা শেয়ার করবা, তারপর লাইক দিবা। আর যদি পরবর্তী যদি তোমাদের এর ভিডিও যদি দেখার প্রয়োজন হয়, তোমরা যদি ভালো মনে করো, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা, চ্যানেলটি আমার কী করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।